উপরে আছে মনে হয়, মাশাআল্লাহ, ভেরি ইয়াং এন্ড এনার্জেটিক বয়। এই পাশ দিয়ে উঠে আসেন, এই ভাই ওনাকে নিয়ে আসেন তো এই পাশ দিয়ে। আচ্ছা তুমি এই পাশ দিয়ে উঠতে পারো, এই পাশ দিয়ে পারবা পারবা? হাত দেন হাত দেন হাত দেন, একটু হাত দেন, হ্যাঁ কোলে তুলে নাও, মাশাআল্লাহ, হ্যাঁ এই তো মাশাআল্লাহ, এই তো সুন্দর। আসো আসো, এই ইয়া ভাই মাইক দেন তো, মাইক দেন, তোমাকে মাইক দেন, মাউথ পিস দেন। আসো এদিকে আমার ডানে আসো, এই যে এখানে 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 আসো, এটা এটা নাও, এটা উপরে নাও, মাশাআল্লাহ, ওদিকে তাকাও, সবাইকে সালাম দাও একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো ভয় নাই, এটা কাছে রাখ, এটা কাছে নাও। সালামের উত্তরটা আসলে আপনাদের মনের মতো হয়নি, আপনি সালাম দেন জোরে, আমি সহ সবাই উত্তর দেব জোরে। সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুইটা নিয়ম বলে দিচ্ছি, অল্প সময়ে কাজ শেষ হয়ে যাবে। এক নাম্বার নিয়ম হলো, আমি ভাইকে 3 বার সুযোগ দিব, বেঁধে গেলে উত্তর আমি নিজেই বলে দিব। আর 2 নাম্বার নিয়ম হচ্ছে ফর অল দ্য অডিয়েন্স, দর্শকদের জন্য, আমার ভাই যখনই বলবে উত্তর, প্রত্যেকটা উত্তরের পরে আপনারা সবাই তাকে উদ্বুদ্ধ করতে সবাই বলবেন দিল থেকে মারহাবা, বলেন সবাই, এটা প্র্যাকটিস শুরু, বলেন সবাই মারহাবা বলেন। প্রিয় ভাই মাইকটা একদম এইভাবে কাছে, আর আপনি সিরাজগঞ্জের ছেলে না? আরে মিয়া কোনো ভয় না, আমরা বাঘের বাচ্চা সবাই এখানে বসে আছি। বলেন সবাই, আজকে আমরা কাকে পাওয়ার জন্য 7টা আমল বলেছি? আপনারা না, এ বলবে, বলো সবাইকে, কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। মারহাবা বলেন সবাই। মাইকটা কাছে এভাবে রাখো, আরে ভয় নাই মিয়া। বলো 1 নাম্বার আমলটা কি ছিল? এক নাম হচ্ছে আত্মার পরিশুদ্ধি। আরেকবার বলেন মারহাবা। মাশাআল্লাহ, সে শুরুটা অনেক ভালো করেছে। এবার বলো তো, আপনার মোট কয় প্রকার ছিল? আপনার 3 প্রকার ছিল। কি কি ছিল? জীবিত, অসুস্থ, সুস্থ, আর হচ্ছে মৃত। সঠিক তো, বলেন মারহাবা। অডিয়েন্স পাওয়া গেছে, মারহাবা, মাশাআল্লাহ, ভালো। 2 নাম্বার আমল আল্লাহকে পাওয়ার জন্য কি লাগবে? নবীর ভালোবাসা। আচ্ছা, আমার নবীর ভালোবাসায় দাড়ি রাখলাম। একটা মেয়ে বললো হাম আপসে শাদি নেই করেঙ্গে, আপকে দাঁড়িয়ে, তো আমি কি বলবো তাকে? আমি কি ভাববো? দাঁড়িয়ে নিয়ে আমার চিন্তা কি হবে সেই মেয়ের ব্যাপারে? বলো, এই তো পারবে, বলো থামেন। একটা মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, আমি আমার নবীকে ভালোবাসি, আমি কি করব? সে তো আমার যোগ্যই না। হ্যাঁ, সেটা আমার যোগ্য। এক কথায় 10 কথার উত্তর দিয়েছে, মারার আমার ভাবা বলে। 1 নাম্বার আত্মার পরিশুদ্ধি, 2 নাম্বার নবীর ভালোবাসা, 3 নাম্বার আমল কি? 3 নম্বর হচ্ছে নামাজ। পেরে যাবে, আমার আতরটা মোটামুটি লস বলতে গেলেই চলে। আচ্ছা বলেন তো, ওমরে ফারুক তার জীবনের শেষ কথা কি বলেছেন? তিনার জীবনের শেষ কথা ছিল হচ্ছে, আমি যে নামাজটা শুরু করেছিলাম সেটা কি শেষ পরিপূর্ণ হয়েছে? সে আরো গুছিয়ে বলেছে, আমি যে নামাজের ইমাম ছিলাম এটা আদায় হয়েছে কিনা, সুবহানাল্লাহ পড়বেন না? 4 নাম্বার আমল কি ছিল? 4 নম্বর হচ্ছে পিতামাতার সাথে। হ্যাঁ, মারহাবা, আল্লাহু আকবার, ও তো সব সিরিয়াল মেইনটেইন করে বলছে। 5 নাম্বার আমল কি ছিল? 5 নম্বর হচ্ছে কোরআন। হ্যাঁ, এটাও হবে, সমস্যা নেই, বলো। কোরআন শিক্ষা করা, বলো সবাই মারহাবা। 6 নাম্বার কি ছিল? তুমি না পারলেও পাস, কারণ তোমার 3টা আটকাবে, 3টা না, তোমার একটাও আটকায় না, বলে দিব। আচ্ছা, তুমি 6 নাম্বারটা 5 নাম্বারে নিয়ে আসছো, তুমি 6 নাম্বারে বলবা আল্লাহকে পাওয়ার জন্য ধৈর্য লাগবে, সবর বা ধৈর্য। আর 7 নাম্বারে আমি যেই 2টা দোয়া শিখাই দিয়েছিলাম, 2টা দোয়া সবার সামনে বলবো। 2টা দোয়া হচ্ছে, একটা আস্তাগফিরুল্লাহ, আর একটা আল্লাহুম্মা গফিরলি। আরে বলে সবাই মারহাবা। এত সহজ না এটা, এটা এত সহজ না। কেন সহজ না? 7টা পয়েন্ট সিরিয়ালি মেইনটেইন রাখা। আমি একজন আলোচক, এই সমস্ত ক্যামেরা আমার কাছে কিছুই না, অভ্যস্ত হয়ে গেছে এক কথায়। হ্যাঁ, তো আমার তো ভয় লাগে না, ওর তো ভয় লাগার কথা। ও 7টা আমল বলে প্রমাণ করেছে সিরাজগঞ্জের ছেলেরা, এরা নন ব্রিলিয়ান্ট না, সব ব্রিলিয়ান্ট ছেলে আমার সামনে বসে আছে, ঠিক কিনা বলে? তোমার নাম কি ভাই বলো তো সবাইকে? আমার নাম সিয়াম আহমেদ। সিয়াম আহমদ। তোমার বাসা কোন জায়গাতে? আমার বাসা চান্দাইকুনার পাশে ধামাইনগর গ্রাম। ধামাইনগর গ্রাম, চান্দাইকুনার পাশে। আমরা দোয়া করি আল্লাহকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করো, যুগ শ্রেষ্ঠ হাফেজ হিসেবে কবুল করো, যুগ শ্রেষ্ঠ দায়ী হিসেবে কবুল করো। আমিন।
প্রিয় ভাই, এই নেন আপনার হাদিয়া। ইউ ডিজার্ভ দিস। আল্লাহকে নেক হায়াত দান করো। পড়েন সবাই আমিন। এখানেই বসে পড়ো, তুমি এখানেই বসে পড়ো। আচ্ছা প্রিয় ভাইরা, আমার জন্য হাদিয়া আছে। সর্বনাশ, সে আমার জন্য হাদিয়া নিয়ে আসছে। আরে বলো সবাই মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সে তো প্ল্যান করে আসছে। বসো এখানে, বসো এখানেই বসো। তার মানে সে আগের থেকে নিয়াত, আজকে হুজরতে পুরস্কার আমি নিয়েই ছাড়বো, ঠিক কিনা বলে? আল্লাহ তার এই ভালোবাসাকে তার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল করো। পড়েন সবাই আমিন। আচ্ছা, দুই একটি প্রশ্ন আসছে, যদি আপনারা উত্তর চান তবে দিব, না হয় দোয়া হয়ে যাবে। ও দোয়া হয়ে যাবে, তাই না? এটার কি উত্তর দিব নাকি দিব না? যদি কেউ উঠে যায় তবে উত্তর ওখানেই শেষ হয়ে যাবে। তাকবীর দেন সবাই, নারে তাকবীর। আল্লাহই জানে যে কি যে প্রশ্ন করেছে। আচ্ছা, I'm trying to answer of this question from my best level. আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি। সোনামণি বাটপারি করলা, বসে পড়ো, এই তো শেষ। আচ্ছা, একজন যুবক প্রশ্ন করেছে, আমার 18+ বয়স হয়ে গিয়েছে, কিন্তু আমার বাপ মা আমাকে বিয়ে দিতে রাজি না। এখন আমি কি করব হুজুর? এখন সেই সাথে আমার বাবা মা এইখানে আছে, কিছু বলেন এই বিষয়ে, যাতে করে তারা বুঝতে পারে। এটা কে? আচ্ছা, ওর দাবি ওর আব্বা আম্মা এখানেই আছে, বুঝিয়ে বলেন। ছেলেও আছে, বাবাও আছে, আমি নামও লেখা আছে। আমার এক ছোট ভাইয়েরও বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হয় না রে। এটা আবার ভাই সমস্যা কি জানেন? এই যে এতক্ষণ ওয়াজ করলাম কোরআন থেকে হাদিস থেকে, এগুলো ভাইরাল হবে না, এইটা কালকে পুরো দেশে ভাইরাল হয়ে যাবে যুবক ভাইরা। তো আমি বলতে চাই, ঠান্ডা মাথায় কিছু কথা, একটা তাকবীর দেন সবাই মিলে, নারে তাকবীর। যেই ছেলে এই প্রশ্ন দিয়েছেন সেও এখানে আছে, বাবাও তার এখানে আছে। আমি আমার আব্বাজানকে একজন ছেলে হিসেবে দাবি রাখবো যে, বাবা, হয়তোবা আপনার ছেলের কাছে সামর্থ্য কম আছে, ইনকাম কম আছে, তবে আপনি বাবা হিসেবে যদি আপনার ছেলেকে বিয়ের জন্য সহযোগিতার হাত না বাড়িয়ে দেন, আর আপনার ছেলে সঠিক বয়সে বউ না পেয়ে যদি গুনাহে লিপ্ত হয়ে যায়, আল্লাহ আপনার সামর্থ্য ছিল কি ছিল না, আপনি কে কই বাসা, আল্লাহ তা দেখবেন না। আল্লাহ বলবেন যে তুমি চেষ্টা করলা না কেন? তোমার ছেলে যত জায়গায় গুনাহ করেছে প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আপনাকেই আপনার বহন করতে হবে। আপনি আপনার জায়গা থেকে ছেলেকে অফার দেন যে তুই কোনো একটা চাকরি কর, অথবা এই কথা আওয়াজ না, আমার কথা বুঝতে হবে, তুই কোনো চাকরি কর অথবা কোনো ব্যবসা কর, তোর যদি দেনমোহর 1-2 লাখ লাগে আমি কোনোভাবে ম্যানেজ করে দিব, তোকে সমস্যা নাই। আমি চাই তুই আমার একটা মাত্র ছেলে, তুই হারাম খাবি, হারাম কাজ করবি, এটা বাবা হিসেবে চুল পরিমাণ বরদাস্ত আমি করতে পারবো না, ঠিক বলে? তো আপনি ছেলেকে 80% এফোর্ট দেন, আর আপনি বলবেন, হুজুর আমার ছেলে তো চাকরিতে মন নাই, ব্যবসায় মন নাই। আরে মন থাকবে কেমনে, ঘরে তো আসল জিনিসটাই নাই। আপনি এনে দেন, কয়েকদিন বইয়ের লাথি গুতা খাইলে এমনি তার বাঁকা হাড় সোজা হয়ে যাবে। 1 নম্বর কথা আমার প্রিয় আব্বাজানের জন্য। 2 নম্বর কথা, এখানে যারা মেয়ের বাপ আছেন তাদের জন্য। মেয়ের বাপ বড্ড চালাক, তারা বলে আমার মেয়েকে বিয়ে করতে হলে 10 লাখ দেনমোহর দিতে হবে। যুবক জীবনে 1 লাখ টাকার বান্ডিল একসঙ্গে দেখে নাই, তাকে নাকি দেনমোহর দেওয়া লাগবে 10 লাখ টাকা। এই দেনমোহর আর কাবিননামা বাড়ানোর জন্য জেনা সহজ হয়ে গিয়েছে, বিয়েটা কঠিন হয়ে গেছে সিরাজগঞ্জের ভাড়া। তো মেয়েদের বাপকে বলবো, প্লিজ মেক ইট ইজি and take it easy, কাবিননামাকে সহজ করে দেন। 3 নাম্বার কথা আমি আমার বাবার জন্য আবার বলতে চাই, আমাদের বাবারা, যেটা আমার সাথেও হয়েছে, অনেক যুবকের সাথেও ইতিপূর্বে হয়েছে বলে আমি এটা বিশ্বাস রাখি, বিয়ে করতে যাওয়া
বলবে নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া। ওটাকে আমার ভুল না ঠিক বলে সবাই আপনারা, এইটা কর সেইটা কর। আব্বাজান এইভাবে প্রেশারাইজ করবেন না, বিশেষ করে মেয়ের বাবারা খুব খেয়াল করবেন আমার কথা, আমি ঠান্ডা মাথায় বলছি। মেয়ের বাবারা 60 বছর বয়সে যা কামিয়েছে আমাদের মতো 25 বছরের যুবকের থেকে তারা 60 বছরে যা অর্জন করেছে তারা সেটা 25 বছরে আশা করে বসে থাকে। কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে আপনি মেয়ের বাপকে বলবেন আব্বাজান আপনার বয়স তো 60, আপনি যা কামাই করেছেন 60 বছরে, আমার বয়স 25, আপনার মেয়েকে আমার হাতে তুলে দেন, আপনি 60 বছরে যা করেছেন আমি 30 বছর তা করিয়ে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এই অ্যাটিটিউড রাখবা, রাজি আছো তো ইনশাআল্লাহ? সর্বশেষ কথা আবারও বলে শেষ করতে চাই, আমার আব্বা জানের জন্য একটাই কথা বলবো, আব্বা আপনি আপনার ছেলেকে বন্ধু বানান। শুধু এই বাবা ছেলের জন্য না, সবার জন্য বলছি, ছেলে যদি বাবার বন্ধু হয়ে যায় অনেক সমস্যা সহজেই সমাধান হয়ে যায়। আব্বা এমন ভাবে শাসন করে ছেলেকে যে ছেলে তার মনের কষ্ট বাপকে বলতে পারে না, বাপ তার ছেলের সঙ্গে কথা বলতে পারে না। এক সময় বাবা ছেলের সম্পর্ক বন্ধুত্বের দিকে নয় শত্রুর দিকে চলে যায়। যুবক ভাই আছে কিনা বলেন? বাবা হবে আমার সবচেয়ে কাছের বন্ধু, দুনিয়ার যেই কষ্টের কথা আমি কাউকে বলতে পারবো না আমার বাবার কাছে আমি নির্দ্বিধায় বলতে পারবো, এরকম তো আমরা সবাই চাই, ঠিক কিনা বলে? আল্লাহ আমার আব্বা জানকে ছেলের জন্য বন্ধু হওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আর স্লোগান হবে একটা, আমাকে বিয়ে না দিলেই বাড়িতেই আমি আর থাকবো না। আমার চরিত্র ঠিক করতে চাইলে আইফোন দিয়ে কাজ হবে না, ল্যাপটপ দিয়ে কাজ হবে না, R15 দিয়ে কাজ হবে না, আমার বউ চাই। আল্লাহ প্রত্যেকটা যুবকের মনের আশা দূর পূরণ করে দিক। আমিন। তাকবীর দেন সবাই, নারে তাকবীর। সবাই লেটা মেরে না বসে আত্তাহিয়াতুস শুরুতে বসেন সবাই, আর কোনো কাজ নাই। কথা বলবে এখন কিন্তু পরিবেশ বেশি নেই। আচ্ছা স্যার কিছু বলবেন? আচ্ছা এই সবাই আত্তাহিয়াতুস শুরুতে বসেন সবাই। দোয়া এখন হবে, কোনো মিস্টেক নাই। আমাদের স্যার 1 মিনিট কথা বলবেন, 2টি কথা বলবেন। এটা এই যে